শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই কিন্তু শ্রাবণী মেলার পুণ্যার্থীদের ভিড়, এবং সেই প্রতি বছরের মতো কিন্তু নিয়ম নীতি মেনে বহু মানুষের কিন্তু ঢল নামে শাওড়াফুলি বৈদ্যবাটি অঞ্চল জুড়ে। শাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে সোজা কিন্তু সকলেই যাবেন তারকেশ্বরে, এবং তারকেশ্বরে গিয়ে সেখানে মহাদেবের মাথায় জল ঢেলেই কিন্তু তারা পুকুরে স্নানের মাধ্যমে এই যে কর্মসূচি, এই যে পুণ্যার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা সম্পন্ন করে। এবং সেই মতোই বৈদ্যবাটি চৌমাথায় সেই যে পুণ্যার্থীদের যে ভিড়, পুণ্যার্থীদের যে ঢল, সেই ঢল কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। প্রতি বছরের মতোই কিন্তু সাধারণ মানুষের যে ভক্ত সমাগম, সেই সমাগম কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে। অসংখ্য মানুষের ঢল নেমেছে এবং সকলেই কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পায়ে হেঁটে, এবং একেবারে খালি পায়ে কিন্তু পায়ে হেঁটে তারকেশ্বর পর্যন্ত তারা হাঁটা পথে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু মহাদেবের মাথায় জল ঢেলেই কিন্তু তাদের যে এই কর্মসূচি তারা কিন্তু শেষ করবেন। শ্রাবণ মাস বাবার মাস। নারী পুরুষ নির্বিশেষে পূর্ণ কামনায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হাজির হয় বাবার থানে। গোটা শ্রাবণ মাসের প্রতি সোমবারই শিব মন্দিরে ভিড় জমায় শিব ভক্তরা। বক্রেশ্বরের পাশাপাশি তারকেশ্বরেও চলছে বাবা তারকনাথের পূজা অর্চনা। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত ছুটে আসছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। বাচ্চা থেকে বয়স্ক সকলেই পায়ে হেঁটে যাচ্ছে বাবার এই থানে। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে কেউ আরামবাগ, কেউ বা বইচি, আবার কেউ বা গঙ্গার ওপার থেকে বাঁক কাঁধে ছুটে চলেছে বাবার আশ্রয়ে। তেমনি কয়েকজন জলযাত্রীর সাক্ষাৎ মিলল সংবাদ শিরোনামের পর্দায়। দূর থেকে আসছেন? আরামবাগ থেকে আসছে। আরামবাগ থেকে। প্রায় কতক্ষণ ধরে হাঁটছেন? 1 ঘন্টা হয়ে গেল। কেমন লাগছে? ভালো। কালকে যা ছিল কালকে এসেছিলাম, কালকে প্রচুর ভিড়ের জন্য কালকে জল নিয়ে যেতে পারিনি। আজকে যার জন্য জল নিয়ে বেরিয়ে এসেছি। কালকে প্রচুর লোক 20 জনের মতো অসুস্থ হয়ে গেছে, এত জলের ভিড়, ঘাটের চাপে, জলের চাপ প্রচুর, তারপর বৃষ্টিও হয়েছে, রাস্তাঘাটে লোকে এত বেশি যেতে পারেনি, আজকে বেরিয়ে আসছে। এই গরমের মধ্যেও মহাদেবের জন্য? হর হর মহাদেব। কত দূর থেকে আসছেন? পূর্ব মেদিনীপুর মহিষাদল, হলদিয়া। প্রায় কতক্ষণ ধরে হাঁটছেন? এই তো শাওড়াফুলি থেকে বেশি সময় হয়নি, 8 ঘন্টা হাঁটতে হবে অনেক সময়। এই গরমের মধ্যেও মহাদেবের জন্য? মহাদেব তো আছে আমাদের জন্য। আপনারা কি প্রতি বছরই যান? হ্যাঁ, কম বেশি বাড়ির অসুবিধা না হলে মোটামুটি। কত দূর থেকে আসছেন? মহিষাদল, পূর্ব মেদিনীপুর। কতক্ষণ ধরে হাঁটছেন? এই তো আধা ঘন্টা হেঁটে এলাম। কেমন লাগছে গরমের মধ্যে? গরম আমাদের যথেষ্ট। প্রতি বছরই এরকম? প্রত্যেক বছর আমি 37তম বছর করছি। এত মানুষের ভিড়, হোক, এত মজা বেশি, আনন্দ বেশি। আমরা 30 জন এসেছি, সবাই এগিয়েছে, আমি লাস্টে, সবাই গেলে চলছি। হর হর মহাদেব। কত দূর থেকে আসছেন? আমরা হাওড়া বাগনান দিয়ে আসছি। প্রায় কতক্ষণ ধরে হাঁটছেন? এই সামান্য জল তুলেছি, ধরে নাও না আধা ঘন্টা হয়ে গেছে হাঁটছি। আমরা এই গল্পটা নিয়ে আমার 17 বছর হচ্ছে, দাদা ভাইদের 18 বছর হচ্ছে। 2 বছর আমি গ্যাস দিয়েছিলাম। বাবা যতদিন বুঝিয়ে এসে থাকবে ততদিন যাবো বাবার ইচ্ছায়। গরমের মধ্যে হাঁটছেন, মাঝে মধ্যে আবার বৃষ্টি, কেমন লাগছে? ভালোই লাগছে, বাবার ইচ্ছায়, সব হর হর মহাদেবের ইচ্ছায়। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। 11ই আগস্ট 2024 বিকেল 3টে। সবারই করি আহ্বান। পরিচালনায় সংবাদ শিরোনাম পত্রিকা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন
নতুন কিছু।